গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকেই আমার ভ্লগটা দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ভ্লগে। বন্ধুরা, পুরো ভ্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ভ্লগটা তোমাদের ভালো লাগবে। আর আজকের হচ্ছে সোমবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 10টা। ভ্লগটা এখন থেকে স্টার্ট করে দিলাম তোমাদের সাথে নিয়ে। তো আজকের আকাশটা একটু অন্যরকম, মানে সকাল থেকেই দেখলাম যে কোনো রকম কুয়াশা নেই, একটু একটু মেঘ রয়েছে, কিন্তু রোদের দেখা একটু মিলেছে। তো সেই কারণেই এখন ছাদে এসেছি ছাদটা ঝাড় দিতে, আর তার সঙ্গে তো কিছু কাপড় চোপড়ও মেলে দিলাম। দেখতে পেলে এগুলো না সব আগের দিনকারের জামা কাপড়, জানো তো, কিছুই শুকনো হয় না, যেহেতু আমাদের এখানে 3-4 দিন হলো কোনো রকম মানে কি বলবো রোদের দেখাই মিলছে না। আর আজকের যেহেতু সোমবার, আজকে সরস্বতী পুজোর মানে দ্বিতীয় দিন যেটাকে বলা হয়, তো পাড়াতেও না 2-3 জায়গায় পুজো হচ্ছে, জানো তো, পাড়াতে বাড়িতে। তো অনেকে আবার আজকেরও পুজো করছে, অনেকে আবার কালকেরও পুজো করে নিয়েছে, কিন্তু আমার ছেলের পুজো আবার কালকেরও হয়ে গেছে। তো যাই হোক, এখন দেখো ছাদটা ঝাড় দিয়ে নিচ্ছি। ওয়েদারটা এতটা সুন্দর যে ভাবলাম এই সুযোগে ছাদটা ঝাড় দিয়ে নিই, কারণ বেলার দিকে প্রখর রোদ্দুর উঠলে তাহলে আমার আর ছাদটা ঝাড় দেওয়া হবে না। আর এই দিকটায় এতটা পরিমাণে নোংরা হয়, কারণ দেখতেই পাচ্ছ কত গাছপালা, আর বেশিরভাগই হচ্ছে জংলা গাছ। মানে যতই পরিষ্কার করি না কেন আগাছা, তাও যে কোথা থেকে এত আগাছা জন্মে যায় নিজেও বুঝতে পারি না। আর বেশিরভাগই তুলসী গাছ আর গাঁদা ফুলের গাছ, আর অ্যালোভেরা গাছগুলো তো অর্ধেক তুলে আমার বর ফেলেই দিয়েছে, আর কিছুটা রয়েছে। আর অ্যালোভেরা কিন্তু অনেক গুণ, জানো তো, মানে ফেলতেও ইচ্ছা করে না, কিন্তু এমনই জঙ্গল হয়ে যায় ছাদের মধ্যে, তখন না ফেললেও নয়। আর দেখবে বেশি গাছপালা থাকলে ছাদ না ভীষণ পরিমাণে নোংরা হয়, শুকনো পাতা পড়ে। তো প্রায় তোমরা হয়তো ভিডিওতে দেখো যে আমি প্রায় ছাদ ঝাড় দিয়ে থাকি, কিন্তু এখন না সপ্তাহে 2-3 দিন ধরেই আমাকে ঝাড় দিতে হচ্ছে, কারণ এত পরিমাণে নোংরা হচ্ছে। তো যাই হোক, এখন দেখো আমি নিচে এসে কাপড় চোপড়গুলো ভিজানো ছিল সেগুলো কেচে নিচ্ছি, কারণ যেহেতু দেখলাম বাইরে হালকা হালকা রোদ্দুর বেরিয়েছে, তো এই সুযোগে কাপড় জামাগুলো একেবারে কেচে ধুয়ে মেলে দেবো। আর আজকের ভিডিওটা অনেকটাই ছোট, প্লিজ তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। আর এখন কি হচ্ছে বলো তো, ভিডিও তো বানাচ্ছি, যা ওয়াচ টাইম আসছে সেটা না কেটে নিচ্ছে, কারণ কি বলতো, যেহেতু আমার চ্যানেলটা 1 বছরের ওপর হয়ে গেছে। আর তোমরা নিশ্চয়ই সবাই জানো যে 1 বছর ওপরে হয়ে গেলে ওয়াচ টাইম প্রতিদিন কাটতে থাকে। তো কি বলবো, এত ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছি, আর বলার মতো নয়। এত কষ্ট করে যে ভিডিও বানাই, তার মধ্যে যদি ওয়াচ টাইম এভাবে কেটে নেয়, তাহলে বলো কতটা কষ্ট লাগে। তো যাই হোক, কষ্ট করে যাই, জানি না এর ফল আদৌ কোনো দিন পাবো কি পাবো না, কিন্তু তোমরা সাথে থাকলে অবশ্যই পাবো, এইটুকু বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে চাই। আর আমার বিশ্বাসে তোমরা আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাবে। তো যাই হোক, এখন দেখো কাপড় চোপড়গুলো কেচে ধুয়ে মেলে এসে ছেলেকে এখন খাইয়ে নিচ্ছি। আজকে ছেলেকে না একটু সুজি করে দিলাম, দুধ সুজি। আজকে সকালে কোনো রকম ব্রেকফাস্ট বানাইনি, কারণ সময় ছিল না হাতে, আর আমার বরেরও একটু তাড়াহুড়ো ছিল, তো সেই কারণে আজকে সকালবেলা জলখাবারটা আমি স্কিপ করে দিয়েছি। আর আজকে সোমবার নিরামিষ, আর তার সঙ্গে ছিল সরস্বতী পুজো, মানে আছে সরস্বতী পুজো, সরি। তো তাই জন্য একটু খিচুড়ি বানাবো, আর তার জন্য দেখো একটু ঘরে ফুলকপি ছিল, সেগুলোকে এখন লাল লাল করে ভেজে নিচ্ছি। আর একটু বড় বড় সাইজ করেই কাটলাম, কারণ ফুলকপি দেখবে খিচুড়ির মধ্যে দিলে খুব তাড়াতাড়ি গলেও যায়, তাই জন্য একটু বড় বড় পিস করে ফুলকপিগুলো কেটে নিচ্ছি। আর এগুলো ভাজা হয়ে যেতে এখন নামিয়ে নিলাম। এবার কয়েকটা আলুও এখন ভেজে নেব খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য। আজকের খিচুড়িটা শুধু ফুলকপি, আলু আর মটরশুঁটি দিয়ে বানাবো। অন্যান্য দিন দেখবে আমি খিচুড়িতে অনেক ধরনের সবজি দিই, কিন্তু আজকের ভাবলাম শুধু ফুলকপি, আলু আর মটরশুঁটি দিয়ে খিচুড়িটা বানাবো। আর এটা না খেতে খুব ভালো লাগে, জানো তো। আর গোবিন্দভোগ চাল হলে তো বেশি ভালো লাগে, কিন্তু আমার কাছে এখন গোবিন্দভোগ চালটা অ্যাভেলেবেল নেই, মানে আছে সামান্য একটু, সেটা দিয়ে পুরোটা মানে 3 জনের খিচুড়ি হবে না। তো সেই কারণে আবার কে দোকানে যায়, তাই জন্য এমনি চালের মানে সিদ্ধ চালেরই খিচুড়িটা করে নিলাম। এই যে দেখো খিচুড়িটা অলরেডি মানে হয়েও গেছে, কিন্তু এটাকে একটু টাইট করতে হবে, অনেকটাই মানে কি বলবো ঝোল ঝোল মতো রয়েছে। তো এটাকে ক্রমাগত নাড়ছি, কারণ না হলে তো নিচের দিকে ধরে যাবে। আর এই যে দেখো এখন দুপুরের পর স্নান টান সেরে এসে গরম গরম খিচুড়িটা সার্ভ করে নিচ্ছি। আর তার সঙ্গে রয়েছে বেগুন ভাজা। আজকের আর সেরকম কিছু রান্না করিনি, শুধু রয়েছে খিচুড়ি আর বেগুন ভাজা। আর ফ্রিজে একটুখানি চাটনি রয়েছে আগের
দিনকারে। দুপুরে খাওয়া দাওয়ার পর এখন দেখো চলে যাচ্ছি ছাদে। আর ছাদে কত সুন্দর রোদ্দুর দেখো। আজকের আমার মানে কি বলবো, জামা কাপড় থেকে শুরু করে বালিশপত্র যা রোদ্দুরে দিয়েছিলাম সব শুকনো হয়ে গেছে। মানে গত 3-4 দিন ধরে যে একটা কি বলবো বৃষ্টি বৃষ্টি ভাব মেঘলা ওয়েদার ছিল, সেটা থেকে একদম মুক্তি পাওয়া গেছে। আর আজকের কিন্তু একটু হাওয়াও চলছে জানো তো, আর ঠান্ডাটাও কিন্তু বেশ ভালোই লাগছে এখন। আর দেখবে দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগে। তো যাই হোক, এখন দেখো কাপড় চোপড়গুলো তুলে নিচ্ছি আর এবার যাবো নিচে, কারণ নিচেও আমার এখনো অনেক কাজ পড়ে রয়েছে। আর এখন দেখো একটা তরমুজ নিয়ে বসে পড়েছি কাটতে। অসময়ে তরমুজ বলতে গেলে তরমুজ তো গ্রীষ্মকালেই পাওয়া যায়, কিন্তু এখন না সব সিজনেই তরমুজটা পাওয়া যায়, মানে অ্যাভেলেবেল। তো কেটে তো দেখলাম এটা একটুও লাল হয়নি, মানে লাল আছে কিন্তু হালকা হালকা লাল, জানো তো। যেহেতু এটা অসময়ের তরমুজ এই রকমই হয়। আর কিছুটা নষ্টও হয়ে গেছে জানো তো একটা সাইড দিয়ে। তরমুজ দেখবে গ্রীষ্মকালেই ভালো লাগে খেতে, কিন্তু অফ সিজনের তরমুজ কিন্তু একদমই ভালো লাগে না। আর যেহেতু এখন পুজো আচ্ছার দিন, তাই সব রকম ফলই বাজারে পাওয়া যায়, কিন্তু দেখবে যে সিজনের যে ফলটা সেটার কিন্তু টেস্ট অন্যরকম। আর তরমুজটা কাটতে কাটতে আমি আমার বরের সঙ্গে না ইন্দার ঝগড়া করে যাচ্ছি, কারণ আমার তরমুজটাকে একটা সাইড পচা দেখেই মাথা গরম হয়ে যাচ্ছে। কারণ জানোই তো অফ সিজনে এই সমস্ত ফলের দাম কতটা দাম মানে বেশি থাকে। তো তাই জন্যই একটু ঝগড়া, ব্যাস আর কিছুই না। কারণ আমি একটু হিসাব করে চলি তো, তো মানে অপ্রয়োজনীয় পয়সা কিভাবে নষ্ট হয় সেটা আমার একদমই পছন্দ নয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।